এরা পেটের খিদায় গাছের পাতাকে জুস বানায়া, গাছের শিকড়কে জুস বানায়া তারা নিজেরা জীবন বাঁচাইতেছে। আর আমার এই পৃথিবীতে সৌদি আরবের মতো দেশের মতো দেশ, এই দেশের রাজা আজকে অবৈধ বেগায়া উলঙ্গা নারীকে নাচ দেওয়ার জন্য 30 কোটি টাকা দেয়। এর সাথে জঘন্য আর কিছু হতে পারে না। এখন এতক্ষণ একটা কথা গোছাই আনছি, বলবো কিনা ভয় লাগতেছে, বলবো? অসুবিধা নাই তো? খারাপ নেগেটিভ মন্তব্য করবেন না। আমি কথাটা বোঝাই আনছি, তখন গোছাই আনছি কথাটা বলার জন্যই। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নাম শুনছেন? ইব্রাহিম রাইসি সে শিয়ার আকীদার লোক, খুব খেয়াল করেন। সে শিয়ার আকীদার লোক, যেই আকীদার লোকেরা কোরআনকে পরিবর্তন করতে চেয়েছে, কোরআনের মধ্যে আয়াত সংযুক্ত করতে চেয়েছে, কোরআনের সূরার নাম নতুন দিতে সংযুক্ত করেছে, এই সমস্ত লোকের আকীদা অন্তর্ভুক্ত ইব্রাহিম রাইসি। কথা কন। তাহলে সে যত বড় নেতা হোক, যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, কোনদিন তার জন্য আমরা জান্নাতের দোয়া করতে পারি? অনেকে কলিজা থেকে দোয়া করে আমার প্রিয় নেতা রাইসি। এক মিয়া, আল্লাহর কসম, কোনদিন সে প্রিয় হতে পারে না যেই আকীদার লোক কোরআনকে পরিবর্তন হয়েছে বলে, কোরআনকে আয়াতকে সংযুক্ত করে কোরআনের সূরা নতুন নাম দেয়, এরা কোনদিন আমাদের বন্ধু হতে পারে? ইব্রাহিম রাইসি সে নিজের দেশের জন্য কাজ করেছেন, ওয়েলকাম। এটা হলো, আমি যে কথাটা বলতেছি এটা রাজনৈতিক কোনো কথা না, এটা হলো আকীদার কথা। একটা রাজনৈতিক কথা, একটা আকীদার ঈমান বিশ্বাসের কথা। আমি রাজনৈতিক আলোচনা করি না, আমি বিশ্বাসের কথা বলতেছি। বিশ্বাসের কথা হলো, আকীদার কথা হলো, যে ব্যক্তি কোরআনকে পরিবর্তন করে, যে ব্যক্তি সূরাকে পরিবর্তন করে, যারা বলে কোরআন পরিবর্তন হয়েছে, কোরআন সঠিক নয়, এরা যদি মারা যায় এদের জন্য শহীদের মর্তবার দোয়া আমরা মুসলমান হইয়া কোনদিন করতে পারি না। না আরো আসতে ঠিক কোন, আরো জোরে কোন ঠিক কিনা? বুঝে শুনে করেন। হুজুগে বাঙালি আগ্রহ আর আপনার কি বলে, এই যে আপনার কি আবেগ, এই আবেগ আমরা জমায় রাখতে পারি না, ধরে রাখতে পারি না। আবেগের টেলা, নেতা মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক। জান্নাত কত সোজা, কথা বলা, জান্নাত কত সোজা না। না, আমি দেশের জন্য কাজ করেছি, ওয়েলকাম। দেশের জন্য কাজ করেছি, ওয়েলকাম। কিন্তু আমার আকীদা নষ্ট, কথা বলা। আমার দেশের কাজ করেছি বিদ্যা সবাই আমাকে ভালো বলে, আলহামদুলিল্লাহ, এটা ভালো গুণ। দোষের কাজ করেছি, আমাকে মানুষ ভালো বলে, ভালো গুণ। তার মানে তুমি জান্নাতি নয়। কেন নয়? বলে তুমি, তোমার আকীদা নষ্ট, তুমি কোরআনকে তুমি পরিবর্তন হয়েছে বলেছো, কোরআনের সূরা সংযুক্ত করেছো, কোরআনে আরেকটা নতুন আয়াত সংযুক্ত করেছো, অতএব তুমি জান্নাতি নয়, তুমি জাহান্নামী। মনে কষ্ট নিয়েছেন কেউ? বিশ্বাস রাখে, এরা আমাদের বন্ধু নয়। কি নয়? কথা কোন কি নয়? বন্ধু নয়। আল্লাহ এই কথাই বলেন সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, তারা একজন আরেকজনের বন্ধু, তোমার বন্ধু না। কথা কোনা, একজন আরেকজন বন্ধু মানে এরা একজন আরেকজনের সহযোগিতা ঠিকই করবে। তুমি না খায় আমারও অসুবিধা নাই, কথা কোনা। মুসলমান না খায় আমারও, মুসলমান অভাবে মরো, অসুবিধা নাই, কথা বলা। এজন্য এরা আমাদের বন্ধু হতে পারে না। সৌদি আরবের বাদশা বেগানা নারী আইনা নাচ শূন্য 25 কোটি টাকা দেয়, কথা বলা। কি 25 না 30 কোটি টাকা? 30 কোটি টাকা দেয় একটা বেগানা নারীকে নাচ দেখার জন্য। কত মানুষ দেশে না খাই আছে, কথা বলা। এই কথা কোন, গাজার লোকেরা, গাজার মানুষেরা এক মুঠো ভাত পায় না খাবারের জন্য, কথা বল। এরা পেটের খিদায় গাছের পাতাকে জুস বানায়া, গাছের শিকড়কে জুস বানায়া তারা নিজেরা জীবন বাঁচাইতেছে। আর আমার এই পৃথিবীতে সৌদি আরবের মতো দেশের মতো দেশ, এই দেশের রাজা আজকে অবৈধ বেগায়া উলঙ্গা নারীকে নাচ দেওয়ার জন্য 30 কোটি টাকা দেয়। এর সাথে জঘন্য আর কিছু হতে পারে না। গাজার মুসলমানরা কত কষ্ট করতেছে, কথা কন। এই শেষ পর্যন্ত তারা কি বলছে, গাজার মুসলমান, যে আল্লাহ, আল্লাহ, অভাব এমন এক জিনিস,
আল্লাহ আমার বাচ্চাদেরকে খাওয়াইতে পারতাছি না, না খাইয়া মরতাছে, অন্ততপক্ষে এইটুকু আমার সমর্থন দাও যাতে আমি একটা কাফনের কাপড় কিনে আমার সন্তানকে আমি কাফন দিতে পারি। কাফনের কাপড় কেনার মতো টাকা নাই। গাজার লোকদেরকে, কত গাজার লোক রোজা রাখছে না খায়া, কথা বলা, কত গাজার লোকেরা ইফতারি করে নাই, সপ্তাহ কি সপ্তাহ এরকম বহুদিন গেছে ইফতারি করার সুযোগ পায় নাই, খাবারের সুযোগ নাই, কিচ্ছু নাই। পাতার দুষকে, জঙ্গলের পাতা খেয়ে, শিকড়ের দুষকে তারা জীবনকে কোন রকম আটকায় রাখছে। বলে আল্লাহ আমরা কষ্ট করে অসুবিধা নাই, আমাদের সন্তানগুলো যেন না খায় মরে না, আমাদের সন্তানগুলো যেন আল্লাহ এরকম ভাবে তুমি একটু রক্ষা করো, যাতে করে তাদেরকে দাফন দেওয়ার জন্য, কাফন করার জন্য যে কাপড়টা দরকার সেই কাপড়টাও তো আমাদের হাতে নাই, কেনার মতো সামর্থ্য নাই, কাপড়টার ব্যবস্থা করে দাও। দূর কোন একবার সুবহানাল্লাহ। এই কষ্টের মধ্যে গাজার লোকেরা আছে, কখনো আছে, কথা কন, কথা কন, কিন্তু বিশ্ব নীরব, বিশ্ব নীরব। মুসলমান না খায় মরুক, আমরা আসে যায় না, কথা কন। মুসলমান না খায় মরুক, মুসলমানের সন্তান না খায় মরুক, আমাদের আসে যায় না। আমাদের নাচ দেখার দরকার, অর্ধলঙ্গা নারী, নারীকে নাচ দেখার দরকার, টাকা দেওয়া দরকার, লাগলে আরো দিব। মুসলমান মরুক তো আমরা নাচ দেখবো, কথা বলা। কি বলবো, কষ্টের কথা। মায়ানমারের অবস্থা আপনারা অনেকে জানেন, অতীতে যে ঘটনা ঘটছে, মায়ানমারের মহিলাদের আর্তনাদ আর কান্না। এরা বলছে আল্লাহ এত অভাব পড়ছে, দেখেন মানুষের সবচেয়ে আযাব কি জানেন? গজব, অভাব, অভাব, কথা বলা। অভাব সহ্য করা যায় না। অভাব এমন এক জিনিস, অভাবের কারণে মানুষ ঈমান হারা হয়ে যায়, কথা বল। শেষ পর্যন্ত সাক্ষাৎকারে আপনারা শুনেছেন, অনলাইনে সাক্ষাৎকারে শুনেছেন যে মিয়ানমারের মিয়ানমারের নারীরা, এরপরে আপনার ওই যে আপনার কি বলে মিয়ানমার সহ ওই পাশের মানুষগুলো নির্যাতনের কারণে, শেষ পর্যন্ত অভাবের কারণে তারা বলছে যে আমাদের দেহকে আমরা দিতে বাধ্য হয়েছি, তারপর আমাদের সন্তানকে আল্লাহ কষ্ট দিও না। সন্তানের খাবারের জন্য নিজের দেহ পর্যন্ত দিতে বাধ্য হয়েছে। অভাব, শেষ একটা সাক্ষাৎকার বলছিল আল্লাহর কাছে হাতটা বাড়াই, আল্লাহ যদি মানুষের গোশত খাবার যায় যেত, আমার নিজের হাত কেটে আমার সন্তানকে খাওয়াইতাম তো বাঁচাইতাম। আরে কথা বল না কেন আপনারা? তাহলে এত অভাব মুসলমান আমার পৃথিবীতে, আমার দেশগুলোর মধ্যে, আমাদের এই দুনিয়াতে কত দেশের মানুষ, কত রাজ্যের মানুষ অভাবে কষ্ট দিন যায়, খাবার নাই, ঘুম নাই, কিছুই নাই, কষ্ট করে দিন অতিবাহিত করতেছে অভাবের কারণে। আজকে তাদের দিকে ইহুদি খ্রিস্টানরা তাকায় না, তাদের নাচ তারা ঠিকই দেখতেছে, তারা অবৈধভাবে টাকা খরচ করতেছে, কিন্তু তাদের প্রতি কোনো দরদ নাই। মুসলমান মরক আসে যায় না, মুসলমান ধ্বংস হোক আসে যায় না, ইসলাম শেষ হোক আসে যায় না, আমরা আমাদের রাস্তা অটুট, যখন ঠিক কিনা। এর লিগে আল্লাহ কয় ওয়ালা তাত্তাবিউল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানকে তোমরা বন্ধু বানায়ো না, তোমাদের শত্রু, তারা বন্ধু হতে পারে না, তারা তোমাদের বন্ধু হতে পারে না, বন্ধু নয়। কথাগুলো বুঝতেছেন আপনারা? কথাগুলো মনের কষ্টে বলতেছি। এজন্য যে কেউ হোক, আমার আপন জন যদি হয়, ঈমান যদি না থাকে, আকীদা নষ্ট হয়, আমি তার জন্য জান্নাতে দোয়া করতে পারি না। কথা কন না কেন আপনারা? আচ্ছা আমার কথা কি সন্দেহ লাগে আপনাদের? আমার আপনজন হোক, আমার বাবা, আপন বাবা হোক, যদি আকীদা নষ্ট হয়, যদি ঈমান না থাকে, আমি তার জন্য জান্নাতে দোয়া করতে পারি না। কেন? ঈমান নাই। কি নাই? আসল যে ফুজি পাসপোর্ট, পাসপোর্টটা কি? ঈমান। ঈমান, এর ঈমানই নাই। ঈমান না থাকলে জান্নাত যেতে পারবো? আপনারা কি বলেন সৌদি আরব যাবেন আপনি, বা ইন্ডিয়া যাবেন, ভারত, পাসপোর্ট লাগবে না? কথা কোনা জি, পাসপোর্ট ছাড়া ঢুকতে পারবেন না, ইমিগ্রেশনে ধরা হবেন। কথা কোনা, সৌদি গেলে পাসপোর্ট, বিভিন্ন রাষ্ট্রে গেলে পাসপোর্ট ছাড়া কোনোদিন যাওয়া যাবে না। কোন দেশের নাগরিক আপনি, অবশ্যই প্রমাণাদি লাগবে। কথা কোনা, ঠিক তেমনি ভাবে জান্নাতে যেতে গেলে পাসপোর্ট লাগবে, আর সেই পাসপোর্টটা হলো ঈমান। ঈমানই নাই।